Hello. Hey guys, I am back with another what? Bam video. Yup. চলে আসলাম আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর বাই দ্য ওয়ে গাইস, আজকের ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেইলে আমি অলমোস্ট তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিয়েছি যে আজকের ভিডিওতে হবে একটা এক্সপ্লেন ভিডিও। আর বাই দ্য ওয়ে গাইস, আজকের ভিডিওটা না এক্সপ্লেন কি হবে সেটা আমি তোমাদেরকে বলি যে রাজশাহীতে অনেক বিখ্যাত একটা মামা আছে, অনেক বিখ্যাত একজন মামা আছে যিনি বিক্রি করেন ভাজা মাংস। ওকে, জি হ্যাঁ, রবিবার এবং বুধবারে পাওয়া যায় সেই ভাজা মাংসটা রাজশাহী সিটির হাটে, আর তাছাড়া বাকি সপ্তাহে সব দিনে পাওয়া যায় নহাটা হাটে। ওকে, জি হ্যাঁ, তো আমি গেছিলাম বুধবারে রাজশাহী সিটির হাতে সেই বিখ্যাত মামার বিখ্যাত ভাজা মাংস খাওয়ার জন্য। তো আমি নাম কেন নিচ্ছি না, কারণ আজকে দিনটা আমি তোমাদেরকে এখানে একদম সত্যি কথা বলবো, আর একদম অথেন্টিক যেটা আমি যেটা দেখেছি যেটা পেয়েছি সেটাই আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। এই জন্য আর কি সেই বিখ্যাত মামার নাম আমি নিচ্ছি না। বাই দ্য ওয়ে গাইস, আরেকটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে শুধুমাত্র যে ওই ভাজা মাংসই আমি দেখাবো তোমাদেরকে এই ভিডিওতে তা না। এখন একটু শীত শীত চলছে, তো আমরা গেছিলাম র্যাকেট বা ব্যাডমিন্টন খেলতে, তো ওখানে টুকটাক হালকা একটু ভিডিও করে রেখেছি, ওইটা দেখাবো। আবার ওখানে একটু বৃষ্টিও হচ্ছিল, তো ওই বৃষ্টির ফুটেজ আমি করে রেখেছি। তারপর আমরা এক রকমের চা খেয়েছি, তারপরে আমরা ওখানে আর কি র্যাকেট খেলার পাশাপাশি একটা রেস্টুরেন্ট এরিয়াও ছিল, রেস্টুরেন্ট এরিয়াতে আমরা ফ্রাইড চিকেন খেয়েছিলাম। তো সব কিছুই ছোট্ট একটা ভিডিও করে রেখেছি, ওগুলো আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। বাট তার আগে আমি তোমাদেরকে দেখাবো এবং বলবো সে বিখ্যাত মামার বিখ্যাত ভাজা মাংস সম্পর্কে। তো বলার আগে আমি তোমাদেরকে একটু দেখাই দিই। দেখো বেবি। ইয়া, আসলে তোমরা যেমনটা দেখলাম যে ওটা আসলে সিটি হাটে মানুষ খায় দেয়, আমি কাউকে ছোট করে বলবো না, বাট আসলে ওখানে খাবারের পরিবেশ নাই। ওকে, সিটির হাট মানে কি, ওখানে গরু মহিষ এগুলো সব বিক্রি হয় রবিবারে আর বুধবারে। তো আমরা আর কি ওখানে ওরকম দিনেই গেছিলাম, বুধবারে। আর লিটারালি এত পরিমাণ ভিড়, কখনো আগায় যাচ্ছি, একবার আমাকে মহিষ মারার জন্য চলে এসেছিল খাওয়া দাওয়া শেষ করে আসার সময়। তারপরে মানে প্রচুর পরিমাণ ভিড়, প্রচুর পরিমাণ দুর্গন্ধ জায়গাটাতে। একদমই যে মানে যারা নেহাতি কাজের উদ্দেশ্যে যায় তারা আর কি ওই জায়গায় খাবার খেতে পারবে, তাছাড়া খাবার খাওয়ার উদ্দেশ্যে কেউ যদি যায় তাহলে ওটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়। তো ওটাই, আচ্ছা সমস্যা নাই, কষ্ট করে আমরা গেলাম, খাবারের খেলাম, টাকাও দিলাম, মানে টাকা দিয়ে খাবার দাবার খাবো। তো এই সব কিছু মিলায় বলা চলে তাদের যে ব্যবহারটা ভালো, ব্যবহার কোনো খারাপ নাই। যেটা খারাপ সেটা হচ্ছে খাবার, সার্ভিস, এগুলো একদমই ভালো না। প্রথমত যে পরিবেশটা একদমই নোংরা পরিবেশ, আমি পরিবেশের ভিডিও করেছি বাট আমি তোমাদেরকে দেখাবো না এখানে, কারণ অনেক মানুষের ছবি আসছে, তখন ওনারা কি মনে করবে কি মনে করবে না, তাদের কথা বিবেচনা করে আর কি আমি তোমাদেরকে এনভায়রনমেন্টের ভিডিও তো আমি দিতে পারলাম না, সরি, বাট আমি খাবারের ভিডিওগুলো তো তোমাদেরকে দেখালাম। আর আমরা তিনজন খেয়েছিলাম, ও যা দিয়েছিল না আমার প্লেটে যতটুকু দেখলাম ঠিক ততটুকুই আরও বাকি দুইজনের প্লেটেও ছিল। মোট আমরা তিনজন ছিলাম, তিনজনের টোটাল আমাদের বিল হয়েছিল 590 টাকা। ওকে, জি হ্যাঁ, আর তার মধ্যে একজন এক্সট্রা একটু ভাত নিয়েছিল, ওই ভাতেরও বিল দেওয়া লেগেছে। তাছাড়াও কিন্তু আমরা এর আগেও অনেক জায়গায় খাবার দাবার খেয়েছি, অনেক রকমের খাবার খেয়েছি, বাট ভাতের বিল দেওয়া লাগে না, আমি জানি এটা। অল্প একটু এক্সট্রা ভাতও দেয়, আবার অল্প একটু এক্সট্রা ইয়েও দেয়, ওই গ্রেভি টাইপের আর কি, বাট ওটা আর কি এখানে ছিল না। এখন আসি ভাজা মাংস টেস্টের সম্পর্কে। ডুড, ভাজা মাংস যে টেস্ট ওটা হচ্ছে একেবারে বাজে। জি হ্যাঁ, যদি কারো কোনো শত্রু থেকে থাকে আর যদি কোনো প্ল্যান করে যাচ্ছে ঠিক আছে এর টাকা আমরা নষ্ট করাবো, তাহলে তাকে নিয়ে যেয়ে ভাজা মাংস খাওয়াবে। লিটারালি ভাজা মাংস কোনো স্বাদ নাই, কোনো টেস্ট নাই, একদম পুরো টেস্টলেস, তার উপরে আবার শক্ত, দাঁত দিয়ে ছিঁড়াও যাচ্ছে না। তোমরা 5 পিস মাংস দেখেছো আমার প্লেটে, বা 5 পিসের মধ্যে 1 পিস খাওয়ার যোগ্য ছিল, বাকি একটা চর্বি ছিল যেটার গন্ধ শুনলেই মানে লিটারালি আর খাবারের রুচি হারাই যাবে।
তো সব কিছু মিলাই বলা চলে যে টোটালি একদমই মানে লস প্রজেক্ট। এত কষ্ট করে যাওয়া, এত টাকা পয়সা দিয়ে খাওয়া, টোটালি লস প্রজেক্ট। আমি আর দ্বিতীয়বার ওই জায়গায় যাব না ওই খাবার খেতে। তাছাড়া ওখানকার স্টাফদের বিহেভিয়ার ভালো ছিল, আর সব কিছু মিলাই আর কি 50-50 হয়েছে, বাট খাবারটা একদমই জঘন্য। ওকে, জি হ্যাঁ। তো যাই হোক, এখন ওগুলা বিষয়কে আমরা ইগনোর করে ফেলি। আর এখন ঠান্ডা ঠান্ডা চলছে, তো আমার শরীরও একটু খারাপ খারাপ আছে, তো আমি একটু পানি খাই। আর ততক্ষণ তোমরা দেখো আমাদের র্যাকেট খেলার ভিডিও। যাও। তো তোমরা ঠিকই দেখলা। তো আসলে আমরা ওখানে র্যাকেট খেলছিলাম ডুড, আর র্যাকেট খেলছি খেলছি বিন্দাস, খেলতে খেলতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। জি হ্যাঁ। তো আসলে ওখানে র্যাকেট খেলার জন্য টাকা দেওয়া লাগে ঘন্টা প্রতি। কখনো কোথাও কোথাও 200-300 টাকাও দেওয়া লাগে, আবার কোথাও কোথাও 2500 টাকাও দেওয়া লাগে। আমাদের এখানে মনে হয় ঘন্টা প্রতি আমরা 300 টাকার মতো দিয়েছিলাম, বা তার একটু কমই দিয়েছিলাম, আমার মনে নাই আসলে। কারণ র্যাকেটটা আমি আর কি কালকে খেলতে যাইনি, র্যাকেট আমি খেলছিলাম শীতের আগ দিয়ে, এখন থেকে নিয়ে ঠিক অলমোস্ট 1-1.5 মাস আগে। ওকে, যখন মানে বৃষ্টি পড়ে পড়ে যখন শীত পড়ছিল আর কি, তো তখনকার ভিডিও আমি তোমাদেরকে এখন এক্সপ্লেন করছি। ওয়াও। তো তাই তো যাক, যখন বৃষ্টি শুরু হয়ে গেল তখন আমরা চলে গেলাম তাদের রেস্টুরেন্ট এরিয়াতে আমরা যে খেলাম ফ্রাই চিকেন। ওকে, জি হ্যাঁ। তো ওটা ছোট্ট একটা ভিডিও আমি করে রেখেছি, দেখো। তো তাই তো তোমরা ঠিকই দেখলা ডোর। আসলে যখন বৃষ্টি হচ্ছিল না, তখন আর কি বিষয়টা আরো বেশি একদম জোস লাগছিল। জি হ্যাঁ, বৃষ্টির মধ্যে আর কি ভালোই লাগছিল। তো তাই তো যাই হোক, ওই বিষয়টাকে আমরা এখন ইগনোর করি। আর খাবারের মান যদি বলি, তো ওখানে আমরা ফ্রাইড চিকেন খেয়েছিলাম। তো ফ্রাইড চিকেনের টেস্ট হালকা পাতলা আমার মনে আছে, বাট যেটা তখনই আমরা যারা বসেছিলাম, আমরা একটু রিভিউ দিচ্ছিলাম, তখন আমাদের রিভিউ সেট হয়েছিল আর কি 10-7.5 মতো। ওকে, মানে 7.5টাও দিয়েছিলাম আমরা শুধুমাত্র তাদের এনভায়রনমেন্টের জন্য, যে সামনে আমরা খাওয়া দাওয়া করছি, সামনে মানুষ ফুটবল খেলছে, আমরা খাওয়া দাওয়া করছি, বৃষ্টি পড়ছে, সব মিলাই আর কি 7.5। তাছাড়া চিকেনের টেস্ট আর কি একদম তেমন একটা ভালো ছিল না। তো ওটাই, আসলে আমি একটু অসুস্থ, আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে, তো তোমরা এটাকে একটু ইগনোর করো আর ফোকাস করো যে যখন বৃষ্টিটা থামলো, তখন আমরা যে খেলাম আমার লাইফে খাওয়া বেস্ট লেবু চা। তো লেবু চায়ের একটা ছোট ভিডিও করে রেখেছি, তোমরা দেখো। জি হ্যাঁ ডুড, লেবু চা আসলে আমি এর আগে অনেক জায়গায় খেয়েছি। আমি আমার লাইফে সারা জীবনে হয়তো বা 10-12 বারই লেবু চা খেয়েছি, খুব যে বেশি খেয়েছি তা না। বাট লেবু চার এটা যে মানে একটা লুকসটাও ভালো ছিল, টেস্টটাও ভালোই ছিল। ওকে, জি হ্যাঁ। তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আসলে আমি সব সময়তে সুস্থই থাকি, সব সময়তে আমার আশেপাশে পরিবেশ শান্তই থাকে, বাট যখনই আমার ভিডিও করার সময় চলে আসে, যখনই আমার কোনো মানে ইউটিউব সংক্রান্ত যখন কোনো কাজ হয়, তখনই আমার আশেপাশে পরিবেশ একদম ব্যস্ত হয়ে যায়। চারিদিক দিয়ে খালি নয়েজ আসে, পাখি ডাকে, হর্ন বাজায়, কখনো গাড়ি যায়, কখনো প্লেন যায়, কখনো মানুষের কাজ মনে পড়ে দেয়, ঠক ঠক করে আওয়াজ করে। আবার ঠিক তখনই আমার শরীরেরও মনে হয় মনে পড়ে যে একটু তাকে অসুস্থ হতে হবে। তো ওটাই, যত সব সমস্যা আর কি আমার মানে ভিডিও করার সময় আসে। তো ওটাই। যাই হোক, এটাই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও। একটু এক্সপ্লেন করতে যাই আর কি, ভাজা মাংসটা এক্সপ্লেন করতে যাই আর কি একটু বড় হয়ে গেছে। তো তোমরা সেটাকে ইগনোর করো, আর তোমরা ফোকাস করো এই যে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটা দেখছো সেইখানে। জি হ্যাঁ। তো আজকের মতো টাটা।